প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। নমস্কার। প্রাসঙ্গিকভাবেই আজকের আমাদের এই বৈঠকি আড্ডায় উঠে আসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফর। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নানা কারণেই গুরুত্বপূর্ণ এবং ঠিক মার্কিন যুক্তরাষ্ট্র সফরের আগে যে ঘটনা ঘটে গেল সেটি কিন্তু বিস্ময়কর বলা চলে। আপনারা জানেন এরই মধ্যে শেয়ার বাজার রক্তাক্ত হয়েছে, প্রায় 1100 পয়েন্ট পড়েছে সেন্সেক্স। কোটি কোটি টাকা বিনিয়োগ খুইয়েছেন লগ্নিকারীরা। চোখে মুখে অন্ধকার, অর্থনীতিতে বড়সড় প্রভাব পড়বে এমনটা আশঙ্কা করা হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী যখন দুদিনের সফরে ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছেন, তো মার্কিন যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রীর কি প্রাপ্তি কিংবা গেল 2023 সালে তার যে সফর ছিল সেখান থেকে ভারতবাসীর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি নিয়ে এসেছিলেন, আগামীতে কি বা ভারতবাসীর জন্য রয়েছে, সব নিয়ে আজকে আমাদের বিশ্লেষণ। আমরা প্রত্যাশা করব এই বিশ্লেষণের পুরো সময় জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। পরমাশিস, আমরা শুরু থেকেই নজর রাখছিলাম দিল্লির ভোটের পর, দিল্লি ভোটে বিজেপির ভূমিধস বিজয়ের পর মুখ্যমন্ত্রী কে হবেন বিজেপির পক্ষ থেকে সেটি নিশ্চিত করা হয়নি, কারণ ওটা ঝুলিয়ে রাখা হয়েছে প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর হবে। দিল্লির সঙ্গে মণিপুরের মুখ্যমন্ত্রী কে হবেন সেটাও এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি, কারণ প্রধানমন্ত্রী দেশে নেই। দেশে ফিরে আসার পর জরুরি বৈঠক হবে এবং তারপর নির্ধারণ করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সফর এই মুহূর্তে তুমি কিভাবে দেখছো? দেখো, প্রথমেই বলি যে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দিনের সফরে যে গেছেন ফ্রান্স হয়ে, তিনি আগামীকাল 12ই ফেব্রুয়ারি এবং 13ই ফেব্রুয়ারি তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন। তিনি রওনা হওয়ার আগে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি অত্যন্ত আশাবাদী যে ভারত মার্কিন সম্পর্কের ক্ষেত্রে তিনি সরকারে বা প্রধানমন্ত্রিত্ব থাকাকালীন যে অগ্রগতি ভারত এবং মার্কিন সরকারের সঙ্গে যে অংশীদারিত্বের সম্পর্কের ক্ষেত্রে যে বিষয় উঠে আসে সেগুলো অনেকটাই স্বাচ্ছন্দ্যের দিকে গেছে এবং ভালোর দিকে গেছে। তিনি সেটা তার নিজস্ব মত ব্যক্ত করেছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং তিনি অত্যন্ত আশাবাদী যে 5টি তিনি লিখিত তাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। মূলত 5টি বিষয়: প্রযুক্তি, বাণিজ্য, প্রতিরক্ষা, শক্তি এবং সরবরাহ। এই 5টি ক্ষেত্রে একটা সামনের দিকে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের আরো গতিশীল একটা প্রক্রিয়া তৈরি হবে, সেটা নিয়ে তিনি আশাবাদী এবং সেটা তিনি ব্যক্তও করেছেন। এবং তুমি জানো যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এটাই তার প্রথম সফর, মার্কিন যুক্তরাষ্ট্র সফর। এর আগে তার 2023-এও তিনি গেছেন। সেই 2023-এ তিনি গেছেন এবং এই যে এখন যাচ্ছেন, এই যে ডোনাল্ড ট্রাম্পের আগে যে বাইডেন ছিলেন এবং বাইডেনের পরে যে ডোনাল্ড ট্রাম্প আসলেন, তিনি মার্কিন সফর করার আগে যেটা বারবারই বলতে চেয়েছেন যে আমি অত্যন্ত আশাবাদী ভারত মার্কিন সম্পর্ক যে জায়গায় আছে সেই জায়গায় আরো অগ্রগতি হবে এই ডোনাল্ড ট্রাম্প আসাতে, এবং সে কারণেই তিনি যাচ্ছেন। কিন্তু এখন দেখার বিষয় যে তিনি যাওয়ার আগে আজকে আমরা যেটা দেখলাম যে গতকাল এবং আজকে যে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার যে কর আরোপ করেছেন, যেটা 10% থেকে 25% মূলত ইস্পাত শিল্পের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু একটা আমাদের দেশে দালাল স্ট্রিটে একেবারে শোকের ছায়া তুমি দেখতেই পাচ্ছ। কিন্তু প্রধানমন্ত্রীর এই সফর যে একটা শেয়ার বাজারে ধস নেমেছে, বিনিয়োগকারীরা হাহাকার করছে, এটা যেমন একটা ঘটনা। কিন্তু মার্কিন এমনি সবাই জানি আমরা যে বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছে, শুধু যে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নয়, সেই জায়গা থেকে কিন্তু আমরা একটা আশাবাদী। এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী এই সফর কিন্তু যে ভারত কি পেল আর ভারত কি কতটা সম্পর্ক গড়লো বা মার্কিন সরকার আমাদের পাশে কতটা দাঁড়ালো, এই সফরে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকছে। যে দুদেশের সম্পর্ক ডোনাল্ড ট্রাম্প আসার পরে বন্ধু ট্রাম্পের সঙ্গে মোদীর সম্পর্ক আগামী 5 বছর কেমন যাবে, দুদেশ কতটা এগোবে, কতটা লাভবান হবে, কতটা আমাদের পাশে থাকবে, সেটা যেমন আলোচ্য বিষয়। এবং এই দুদিনের সফরে অংশীদারিত্বের ভিত্তিতে দ্বিপাক্ষিক বৈঠক হবে, ইতিমধ্যেই সেটা আমরা জেনেছি এবং জানানো হয়েছে। সেটা প্রধানমন্ত্রীর তরফ থেকেই আমরা জেনেছি, তিনি টুইট বার্তা যেটা বলেছেন। তার সবচেয়ে যেটা বড় বিষয় আমার নিজস্ব মনে হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে, প্রধানমন্ত্রীর সফরে
আমার মনে হয়েছে যে ভারত বাংলাদেশের যে বিষয় এখন চলছে, আমি এই প্রসঙ্গে অবশ্যই আসবো, কিন্তু তার আগে দর্শকদেরকে বলবো যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র উন্নয়নের অংশীদার। তারা অংশীদারিত্বমূলক কূটনীতিক সম্পর্ক দীর্ঘ বছরের, কয়েক দশকের। এই উন্নয়নমূলক সম্পর্ক, এই বিশ্বাস বা আস্থার সম্পর্ক কখনোই সেরকম ভাবে আমরা দেখিনি যে উত্থান পতন বা অন্যান্য দেশের সঙ্গে যেরকম হয়েছে সেরকম হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, ভারতের সঙ্গে উন্নয়নমূলক অংশীদারিত্ব ছিল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে যে তিনটি চ্যালেঞ্জ বলে আমরা আমাদের বিশ্লেষণে উঠে এসেছে, তার অন্যতম হচ্ছে মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা। মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু মহল থেকে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে বা করা হচ্ছে। বাণিজ্যিক মত পার্থক্য, যেটি তুমি বলছিলে যে মাত্র 24 ঘন্টা আগেই অ্যালুমিনিয়াম এবং ইস্পাতের যদিও দর্শকরা এটাও জানেন যে ভারত সেই অর্থে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু ৫ম এক্সপোর্টার, অর্থাৎ রপ্তানিকারক দেশ হিসেবে সারা বিশ্বে ৫ম স্থান মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে। কানাডা এবং যুক্তরাজ্য প্রথম এবং দ্বিতীয়। যেটি বলছিলাম যে বাণিজ্যিক মতপার্থক্য, দুই দেশের মধ্যে কিছু পণ্যের শুল্ক, বাণিজ্যিক নীতি এবং মতপার্থক্য রয়েছে যা বাণিজ্যিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে বা করছে। রাশিয়া সম্পর্কিত নীতি, আপনারা জানেন যে এই চলমান রাশিয়া ইউক্রেন যে সংঘাত, এই সংঘাতে ভারতের অবস্থান খুবই পরিষ্কার। যুদ্ধহীন পৃথিবীর জন্য কিন্তু ভারত বিভিন্ন জায়গাতে তাদের যে দৃঢ় বক্তব্য সেটি কিন্তু, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেরকম নরেন্দ্র মোদীর বন্ধু, একই রকম ভাবে ভ্লাদিমির পুতিন তিনিও কিন্তু একই রকম ভাবে নরেন্দ্র মোদীর বন্ধু। সেক্ষেত্রে পুতিনকেও কিন্তু বিভিন্ন সময়ে টেলিফোন বার্তায় বা টেলিফোনে যুদ্ধ থেকে সরে আসার আহ্বান নরেন্দ্র মোদী জানিয়েছিলেন। সেক্ষেত্রে রাশিয়া সম্পর্কিত নীতি, রাশিয়ার সাথে ভারতের প্রতিরক্ষা এবং বাণিজ্যিক সম্পর্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন সংঘাতের প্রেক্ষাপটে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কোন দিকে কতটা গভীর, তার একটা ইম্প্যাক্ট কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের উপর পড়বে। সেক্ষেত্রে ভারতকে খুব কৌশলে এই বিষয়টি ম্যানেজ করতে হবে। শুধু চ্যালেঞ্জ নয়, আমরা ইতিবাচক বেশ কয়েকটি বিষয় নিয়েও আলোচনা করব। ইতিবাচক যেমন আমরা তিনটি আশঙ্কা বা চ্যালেঞ্জের কথা বলছিলাম, সেরকম কয়েকটি সম্ভাবনা বা ইতিবাচক দিকও রয়েছে। যেমন প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি, ভারত যুক্তরাষ্ট্র থেকে 31টি MQ-9B প্রোভেট ড্রোন কেনার চুক্তি করেছে, যা প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে। একই রকম ভাবে কলকাতার সেমি কন্ডাক্টর ফেব্রিকেশন প্ল্যান্ট স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে, যা প্রযুক্তি খাতে ভারতের সক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত সহযোগিতা করবে বলে মনে করা হচ্ছে। নরেন্দ্র মোদী কোয়াড নেতাদের সম্মেলনে অংশ নিয়েছেন, যেখানে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছে। এবং একই সঙ্গে প্রবাসী ভারতীয়দের সাথে সংযোগ, নিউ ইয়র্কে প্রবাসী ভারতীয়দের সাথে সাক্ষাৎ করে নরেন্দ্র মোদী তাদের প্রশংসা কুড়োতে চাইবেন, এবং এক্ষেত্রে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কের সেতু হিসেবে এই প্রবাসী ভারতীয়রা ভূমিকা রাখবেন বলে মনে করা হচ্ছে, বিশ্লেষকরা তাই মনে করছেন। একই সঙ্গে জাতিসংঘে সামিট অফ দ্য ফিউচারে নরেন্দ্র মোদী ভাষণ দিয়ে বৈশ্বিক শাসন ব্যবস্থা সংস্কার এবং টেকসই উন্নয়নের বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন। সে বিষয়টিও কিন্তু বৈঠকে আসবে। এবার আমরা আলোচনার গভীরে যাওয়ার আগে আমরা প্রধানমন্ত্রীর সফর নিয়ে আমাদের দর্শকদের অনেক কৌতূহল আছে। প্রধানমন্ত্রী যে দুদিন থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রে, ঠিক কি করবেন। নরেন্দ্র মোদী 12 তারিখ প্রধানমন্ত্রী ফ্রান্স সফর শেষ করে যুক্তরাষ্ট্রে পৌঁছবেন। ফেব্রুয়ারি 13 থেকে 14 ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক রয়েছে, এবং বৈঠকের যে সমস্ত বিষয় এখনো পর্যন্ত এজেন্ডা হিসেবে ধরা হচ্ছে, বিভিন্ন দেশ বিদেশের গণমাধ্যম দাবি করছে বাণিজ্যিক সম্পর্ক, দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো এবং বিদ্যমান শুল্ক এবং বাণিজ্য বাধা নিয়ে আলোচনা হতে পারে। ভারত কিছু মার্কিন পণ্যের ওপর শুল্ক কমানোর পরিকল্পনা করেছে, যা এই আলোচনার প্রাসঙ্গিক বিষয় হতে পারে। প্রতিরক্ষা সহযোগিতা, প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে এই দুই দেশের শীর্ষ নেতারা আলোচনায় বসবেন। এবং একই সঙ্গে এই মুহূর্তে সারা বিশ্বে আলোচিত AI প্রযুক্তি, অর্থাৎ কৃত্রিম
বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আরো কোন কোন রাস্তায় হাঁটা যায় সে বিষয়ে কিন্তু আলোচনা হবে বলে এখনো পর্যন্ত বিভিন্ন গণমাধ্যম এই আলোচনার যে দুই দেশের শীর্ষ নেতার বৈঠক সেই বৈঠকের এজেন্ডা হিসেবে দাবি করা হচ্ছে। এবার তুমি বলো যে আমি মোটামুটি একটা সামারি দেওয়ার চেষ্টা করলাম দর্শকদের। বিষয়টা হচ্ছে যে গণমাধ্যম যেটা বলছে সেটা তো গতকালকে প্রধানমন্ত্রী ফ্রান্স সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি টুইট বার্তায় বলেছেন যে মূলত যে 5টা বিষয়, আগেও বললাম প্রযুক্তি, বাণিজ্য, প্রতিরক্ষা, শক্তি এবং সরবরাহ, এই বিষয়গুলোর উপরে কিন্তু মূলত লক্ষ্য দেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে যেটা ভারতের এই মুহূর্তে অবস্থান, যেটা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে, তোমরা দেখছো যে যখন ডোনাল্ড ট্রাম্পের কাছে, বন্ধুর কাছে ভারতের প্রধানমন্ত্রী পৌঁছবে আগামীকাল, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অতি সম্প্রতি যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে কিন্তু আমাদের দেশের বিরোধীরা কিন্তু ইতিমধ্যে সরব হয়েছে। সেটা কলকাতাতেও হয়েছে, আজকে দিল্লিতেও হয়েছে। তুমি যেটা বলতে যাচ্ছিলে দর্শকদের ক্লিয়ার করতে হবে যে প্রবাসী ভারতীয়দেরকে হাত পা বেঁধে যে অমৃতসর বিমানবন্দরে এসে নামানো হচ্ছে, যেটা আজকে ভারতের বিভিন্ন ন্যাশনাল চ্যানেল এবং কলকাতাতেও আমাদের রিজিওনাল চ্যানেলও দেখাচ্ছে, এবং দিল্লিতে আজকে একটা বড় অ্যাজিটেশনও হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের ওদের কুশপুতুল পুরানোর একটা চেষ্টা ঘটনা হয়েছে। বিষয়টা হচ্ছে যে গত কয়েকদিন আগে কংগ্রেসের তরফ থেকেও কিন্তু কলকাতার আমেরিকান সেন্টারে এরকম ঘটনা ঘটেছে। তো সর্বোপরি তারা কেন নিয়ে এসছে, আমাদের বিদেশ মন্ত্রক তার উত্তর দিয়েছে, সেটা তো একটা কূটনৈতিক সম্পর্ক, পররাষ্ট্রনীতি আলাপ আলোচনা চলছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ডোনাল্ড ট্রাম্পের কাছে যে প্রধানমন্ত্রী আগামীকাল পৌঁছবেন এবং তাদের মধ্যে যে দ্বিপাক্ষিক বৈঠক হবে, বিভিন্ন ইস্যুতে বৈঠক হবে, এবং ভারত এবং মার্কিন সম্পর্ক কখনোই তলানিতে গিয়ে যায়নি, সবকিছুরই একটা উত্থান পতন থাকে, কম বেশি থাকে। তা আমরা অত্যন্ত আশাবাদী যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা শুল্ক কমানোর ক্ষেত্রে যে দাবিগুলো করা হচ্ছে সেটা অবশ্যই সেটা আমাদের দেশের অর্থনৈতিক জায়গা থেকে নিশ্চয়ই আমাদের যারা বিজনেসম্যানরা রয়েছে, আমাদের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছে, তারা তো ভাববেনি, দেশের উন্নয়নের কথা সবাই ভাববে, এবং মার্কিন সহায়তা নিয়ে সব দেশই এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তো আমরাও সেটা করলে সেটা কোনো অন্যায় কিছু না। নতুন করে ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় আসার পর কিছু কূটনৈতিক নীতি কিন্তু বিবর্জন হবে। তো তুমি যেটা বলছিলে যে এই মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন কিনা সে বিষয়ে আমরা আলোচনায় ঢুকবো। তার আগে আমরা এই প্রিয় দর্শকদেরকে বলতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সব গেল বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর করেছিলেন, এবং সেই সফরে কিন্তু বেশ কিছু বিষয় উঠে এসেছিল, এবং ভারতের ঝুলিতে কিন্তু বেশ অর্জন ছিল, এবং আক্ষরিক অর্থেই ওই সময় জো বাইডেনের সরকার ছিল, এবং আমরা দেখেছি যে গত এক বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা ছিল। কি 2023 সালে জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই সফরের প্রধান অর্জন ছিল প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যা উন্নত প্রযুক্তি ও যৌথ মহড়ার সুযোগ সৃষ্টি করেছিল। বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে উভয় দেশ কিছু পণ্যের শুল্ক কমাতে সম্মত হয়েছিল, যা বাণিজ্য বাধা হ্রাসে সহায়তা করেছিল। জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে উভয় দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তার সুফল কিন্তু আমরা দুই দেশই ভোগ করছি, এবং একই সঙ্গে প্রবাসী ভারতীয়দের সাথে সংযোগ স্থাপনের ক্ষেত্রেও অর্থাৎ গত 2023 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর কিন্তু কার্যকর ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ ইয়র্কে প্রবাসী ভারতীয়দের সাথে সাক্ষাৎ করেছিলেন এবং তাদের আস্থা অর্জন করতে সমর্থ হয়েছিলেন। তো এবার তুমি যে প্রসঙ্গে আলোচনা করতে চাইছো, এবং সেই আলোচনার মধ্য দিয়ে কিন্তু আমরা আপনাদের আজকের এই প্রাসঙ্গিক প্রসঙ্গের যে বিষয় সেটা কিন্তু পরিসমাপ্তি ঘটবে। বাংলাদেশের প্রসঙ্গে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কি আলোচনা করতে পারে, এটা একটু মুখিয়ে রয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ, মুখিয়ে রয়েছেন যারা ভারত বাংলাদেশের রাজনীতি নিয়ে নাড়াঘাটা করেন, বিশ্লেষণ করেন, মুখিয়ে রয়েছেন এই জিও পলিটিক্সের ক্ষেত্রে বাংলাদেশের চলমান এই একটা অস্থির অবস্থার ভারতের ভূমিকা কি, এই সমস্ত নিয়ে তোমার বিশ্লেষণ। দেখো, গত 5ই আগস্টের ঘটনার পর যে সংরক্ষণ বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন একটা নতুন করে যখন বলা হচ্ছে নতুন করে যেন দেশ স্বাধীন হলো,
তো সেই জায়গা থেকে একটা শোনা কথা বিভিন্ন সমাজ মাধ্যমে গণমাধ্যমে প্রকাশ হয়েছে। অনেক সময় আমরা দেখেছি যে এই ঘটনার পিছনে নাকি মার্কিনী হাত আছে। কেউ কেউ বলে, বিভিন্ন জায়গায় জানা যায় যে ভারত বাংলাদেশের এইসব ব্যাপারে মাথা গলাচ্ছে, মাথা গুলিয়েছে। তো সেই ন্যাচারালি মার্কিন সরকারের কাছে, মার্কিন প্রেসিডেন্টের কাছে ভারতের প্রধানমন্ত্রী যাচ্ছে, আর ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। তা আমার ধারণা, আমার ব্যক্তিগত মত, এই যে উদ্ভূত পরিস্থিতি, বাংলাদেশের ভেতরকার সমস্যাটা সেটা তাদের অন্তর্বর্তী সরকার দেখবে। তারা তাদের দেশ কতটা শান্ত হয়ে থাকবে, কতটা মানুষ যারা এসেছেন ক্ষমতায় সেই অন্তর্বর্তী সরকার কতটা স্থায়ী হবে, কবে নির্বাচন হবে, আর সেগুলো তাদের দেশের ব্যাপার। কিন্তু একটা দেশের সঙ্গে একটা দেশের সুসম্পর্কের যে জায়গা, যে ভারত বাংলাদেশের সঙ্গে যে সুসম্পর্ক, সেই সুসম্পর্কের মধ্যে যে এক ক্ষীণতম হলেও চির ধরেছে। কিন্তু অন্তর্বর্তী সরকারের তরফে ইতিমধ্যে বলা হয়েছে যে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য যে পারস্পরিক সম্পর্ক, সেটা তারা ব্যবসা সবটা তারা সুন্দর করে বজায় রাখবে। ভারতের তরফেও কিন্তু সেটা বলা হয়েছে, কিন্তু তার মধ্যেও যেন একটুখানি মেঘ দেখা যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কিন সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক হবে, দ্বিপাক্ষিক বৈঠক হবে দুটো দেশের রাষ্ট্রনায়কের, আমার বিশ্বাস এবং ধারণা ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছু বিষয় কিন্তু উঠে আসতে পারে, এবং উঠে আসা যে স্বাভাবিক, এবং উঠে আসলে যে এই দুটোর সম্পর্কের যে একটা অবতারণা, যে জায়গাটা তৈরি হয়েছে সেটা যে একটা সুস্থ সমাধানের জায়গায় আসতে পারে, এটা আমি বিশ্বাস করি, এবং এটা আমার মনে হয় এটা হতেও পারে। এটা হলে আমি মনে করি এটা সমীচীনই হবে। সেটা সময় বলবে, সেটা আমাদের আর কয়েক ঘন্টার অপেক্ষার ব্যাপার, কি একটা দুটো দিন আমাদের দেখার বিষয় আছে। এবং বিভিন্ন আমরা দেখেছি যে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারকেও সঙ্গে যে মার্কিন সরকারের যে একটা সুন্দর সম্পর্ক, সেখানেও আমরা দেখেছি যে তাদের সঙ্গেও সুন্দর সম্পর্কটা রয়েছে। তো এটা একটা বিষয় যে সব মিলিয়ে এখন এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে ভারতবাসীও যেমন তাকিয়ে থাকবে, বাংলাদেশও তাকিয়ে থাকবে, বাংলাদেশের মানুষ তাকিয়ে রয়েছেন সেই দেশের ডেমোক্রেসি রিস্টোর করার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা প্রতিবেশী ভারত তারা কিভাবে এটাকে হ্যান্ডেল করবে। এবং ভারতের সাধারণ মানুষ তাকিয়ে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের 140 কোটি মানুষের দেশ, ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কের ইতিবাচক প্রবাহ কতটা বইয়ে আনতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই দিকে কিন্তু আমাদেরও নজর থাকবে। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এভাবে আমরা চেষ্টা করব প্রায় নিয়মিতভাবেই আপনাদের সামনে নানা বিষয়ে দেশ বিদেশ নিয়ে আলোচনা করবার। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবাই অবশ্যই নিরাপদে থাকবেন। অবশ্যই একটি অনুরোধ করতে হবে যে এই প্রথম কলকাতা যারা আপনারা নিয়মিত দেখেন, তারা বেশি বেশি আমাদের ভিডিও দেখবেন, এবং আমাদের আমরা যে ভিডিওগুলো করে থাকি সেই ভিডিওর ক্ষেত্রে আপনারা আপনাদের মূল্যবান মতামত দেবেন। আমাদের অনেকগুলো চ্যানেল রয়েছে, প্রথম কলকাতা ইউটিউব, যেটা আমরা জিও পলিটিক্স নিয়ে কাজ করি, প্রথম কলকাতা ফেসবুক, যেখানে আমরা দেশ বিদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরবার চেষ্টা করি, প্রথম কলকাতা লাইভ বলে আমাদের একটি চ্যানেল রয়েছে, যেটি সমসাময়িক রিয়েল টাইম পলিটিক্যাল ইভেন্ট আমরা তুলে আনবার চেষ্টা করি, সিনে চক্কর, যেটি টলিপাড়ার খবর নিয়ে আমাদের নিয়মিত ভিডিও যায়, প্রথম কলকাতা প্রোডাকশন, যেটি মুম্বাইয়ের তারকাদের নিয়ে আমরা বিভিন্ন সাবজেক্টিভ ভিডিও তৈরি করি। তো আমাদের দর্শকদের পছন্দের কথা মাথায় রেখে কিন্তু আমরা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন পেজের মাধ্যমে আমাদের রিসার্চ টিম, ক্রিয়েটিভ টিম কিন্তু নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবাই নিরাপদে থাকুন। নমস্কার।